স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তেজনা তুঙ্গে। করুণাময়ীতে শুরু হয় জুনিয়র ডাক্তারদের কর্মসূচি। আন্দোলনকারী চিকিৎসকদের দীর্ঘ মিছিল এগোতে শুরু করে। তাদের সমর্থন দিতে দেখা যায় সাধারণ মানুষকেও। মিছিলকারী চিকিৎসকেরা সঙ্গে নিয়েছেন মস্তিষ্কের অনুকৃতি। মঙ্গলবার স্বাস্থ্য ভবনের কিছুটা দূরে আটকে দেওয়া হয় আন্দোলনকারী চিকিৎসকদের। পুলিশের বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন তারা। তৈরি হয় উত্তেজনা। মঙ্গলবারের স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচির আগে সোমবারই সূচিত হয় এর প্রেক্ষাপট। ৫ দফা দাবি পূরণ না হলে কর্মবিরতি প্রত্যাহার নয়, অবস্থানে অনড় থেকে জানিয়ে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তদন্ত প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তারা। হতাশা প্রকাশ করেছিলেন বিচার ব্যবস্থা নিয়েও। দেশের শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সওয়ালের নামে মিথ্যাচার করেছেন, উঠেছিল অভিযোগ। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরা মন্তব্যকে ধিক্কার জানান জুনিয়র ডাক্তাররা। মন্তব্য প্রত্যাহারের দাবি তোলেন। জানিয়ে দেন মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচির কথা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অর্থনৈতিক বেনিয়মের অভিযোগে ধৃত সন্দীপ ঘোষ ও একই অভিযোগে গ্রেফতার হওয়া অপর ৩ জনকে চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত জেল হেফাজত দিয়েছে আলিপুর সিবিআই কোর্ট। মঙ্গলবার সন্দীপ ঘোষ ও ওই ৩ অভিযুক্তকে হেফাজতে নেবার আবেদন করেননি সিবিআই। পরিণামে জেল হেফাজত হল তাদের। তবে আগের দিনের মতোই মূলত সন্দীপ ঘোষকে আদালতে পেশ করার সময় তুমুল হইচই বাঁধে। ওঠে চোর চোর ধ্বনি। আদালত থেকে বের করে নিয়ে যাবার সময়ও তৈরি হয় একই পরিস্থিতি, বরং তা আরও তীব্র আকার ধারণ করে। সন্দীপ ঘোষকে নিশানা করে চপ্পল ছোড়া হয়, ফাঁসির দাবি ওঠে। পরে বিচারক উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তোদের পুলিশ ভ্যানে তুলে রওনা হতে সমর্থ হয় পুলিশ। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রফেসর, হাউস স্টাফ সহ ৫১ জনের বিরুদ্ধে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে হুমকি সংস্কৃতি আমদানির অভিযোগ। কলেজ হাসপাতালে স্পেশাল কাউন্সিলিং এর মিটিংয়ে এই নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। পরীক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার আতঙ্ক ছড়ানো, এমনকি এইচওডিদেরও ভীতি প্রদর্শন। রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের নিশানায় সন্দীপ ঘোষ ৫১। নাম উঠে এসেছে সৌরভ পাল, আশিস পান্ডে, রোহন কুন্ডু প্রমুখের। অভিযোগের কথা প্রকাশ্যে এসেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল কার্যালয় থেকে জারি করা সোমবারের নোটিশের সুবাদেই। অভিযুক্ত ৫১ জনকে পত্র মারফত যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্তদের মধ্যে প্রফেসর, হাউস স্টাফ ছাড়াও রয়েছেন ২ জন সিনিয়র রেসিডেন্ট, ১ জন রিসার্চ সায়েন্টিস্ট মেডিকেল ও বেশ কয়েকজন ইন্টার্ন। ১১ সেপ্টেম্বর বুধবার এনকোয়ারি কমিটির মুখোমুখি হতে বলা হয়েছে তাদের। বিষ্ণুপুর থানায় অভিনেতা পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে এফআইআর। শ্লীলতাহানির অভিযোগে এফআইআর করলেন অভিনেত্রী। অভিযোগ, নিজের পরিচালিত একটি সিনেমার শুটিং চলাকালীন ওই অভিনেত্রীর সঙ্গে সুকৌশলে আপত্তিকর আচরণ করেন অরিন্দম। আর এই নিয়ে রাজ্য মহিলা কমিশনে যান অভিযোগকারিনী। ৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ মহিলা কমিশনে দোষ স্বীকার করেও ক্ষমা চান অভিযুক্ত নেতা পরিচালক। কিন্তু তার বিরুদ্ধে আরও কয়েকজন অভিনেত্রী একই রকম অভিযোগ তোলেন। দোষারোপ থেকে রেহাই না মেলা পর্যন্ত ডিরেক্টরস গিল্ড অরিন্দম শীলকে সাসপেন্ড করে, কিন্তু এতেই থেমে থাকল না ঘটনাক্রম। বিষ্ণুপুর থানায় এফআইআর করলেন অভিনেত্রী। আর এই প্রসঙ্গেই এক সংবাদ মাধ্যমকে কিছুটা নির্বিকার প্রতিক্রিয়া দিয়েছেন অরিন্দম। তবে বিভিন্ন দিক থেকে তার বিরুদ্ধে উঠে আসা অভিযোগের সবটাই সারবত্তাহীন, এমনটা মনে করছে না সিনেমা মহলের বড় অংশ। ফলত এক প্রকার বেকায়দায় অরিন্দম শীল।